গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতিতে সকলেই অংশগ্রহণ করতে পারবেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এই সকল কারা, এটাকে ডিফাইন করা দরকার। যেটা মান্না ভাই বলছে যে ল্যাঙ্গুয়েজ দিলে হবে না, ডিফাইনও করতে হবে, কোয়ালিফাই করতে হবে। উই ডু অ্যাগ্রি উইথ দিস। ফেসিবাদ আর গণতন্ত্র কি একই জিনিস? আমরা ফেসিবাদ হিসেবে যাদেরকে পরাজিত করেছি তাদের আবার গণতন্ত্রের রাইট, এ দাবি তো তারাও করবে। এবং আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক শক্তি ছিল না। তারা যখন স্বাধীনতার পরে ক্ষমতা ছিল, তারা নিজেরাই তো বাকশাল করেছে, নিজেদেরকে অবলুপ্ত করেছে। তো বাকশাল কি কোনো ডেমোক্রেটিক প্রসেসের কোনো প্রোডাক্ট? যদি তাই হয় তাহলে ইটস এ ডিফারেন্ট ডেফিনিশন। উই হ্যাভ টু ফাইন্ড এ ডিফারেন্ট ডেফিনিশন ফর দ্যাট। এরপরে গত 15 বছরে তারা কি করেছে ব্যাখ্যা তো আমাদের দেওয়া দরকার না, কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ এ সাফারার। এবং শুধু আওয়ামী লীগের বাইরের লোকেরা না, আওয়ামী লীগের একটা অংশ সাফারার ছিল। 15 বছরে তারা কিভাবে কী ধরনের ইলেকশন করেছে নই। তো সেখানে এইসব জ্ঞানী গুণী ইনফরমেটিভ কথা বলার কোনো প্রয়োজন আছে আমি মনে করি। ডেমোক্রেসি তাদের জন্য যারা নিজেরা ডেমোক্রেটিক ইলেকশনে যারাই আসবে, যারা নিজেরাই ডেমোক্রেটিকভাবে এই দেশ বিশ্বাস করে এবং এই দেশ যদি দিতে চালায় থাকে সে মানে। As long as the Awamu League is a democratic force, they have no right to come back and participate in the election. এটা পিয়ার সিস্টেমে হোক অথবা আগের ট্রেডিশনাল সিস্টেমে, হোয়াট এভার দ্য সিস্টেম, উই আর ভেরি ক্লিয়ার। গোক্র সাপের সাথে এক বিজনেস শেয়ার করার নাম ডেমোক্রেসি না। কারণ ডেমোক্রেটিক রাইটে তারা বিজনেস জায়গা দিলেন, আপনার ঘুমের ভিতরে সে আপনাকে কামড়িয়ে দিল, তো তাহলে এ রাইটকে অ্যালাউ করা যায়? কিন্তু হোয়াট ইজ আওয়ার এক্সপেরিয়েন্স, আমরা কি দেখেছি? আমরা দেখেছি ডেমোক্রেসিতে, অন্য রাজনীতিতে, অর্থনীতিতে তারা সবসময় একটা হিংস্র শক্তির হিসেবে নিজেকে প্রমাণিত করেছে। এই জন্য আমাদের স্ট্যান্ড হচ্ছে আওয়ামী লীগ যেহেতু গণতান্ত্রিক শক্তি নয়, সুতরাং আওয়ামী লীগ এখানে গণতান্ত্রিক দল এবং নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এবং এটা এই সুযোগটি রহিত করার আইনগতভাবে দায়িত্ব বর্তমান কেয়ারটেকার সরকার। হোয়াট ইজ দিস কেয়ারটেকার সরকার?